তাহলে একবারে শেষের থেকে শুরু করলাম, একদম 24, একদম শেষে 24/6 থার্ড শিফট। তাহলে কি বলছে দেখো, এটা তো সোজাই বলছে। এইটা একটু বড় করা যাবে? হ্যাঁ যাবে, এক ধাপ তো বড় করা যাবে। 2 ধাপ করলে কি হবে? 2 ধাপও করা যাবে। তো দেখো বলছে m সমান সমান এইটা, n সমান সমান এইটা, এইটার সমান সমান কত। এই m বা a দেখে বুঝে যাচ্ছ তুমি m থেকে এই nটাকে তুমি নিয়ে আসতে পারতা, এই m আর এইখানে a নিয়ে চলে আসতে পারতা। তাহলে কি হইতো, এটা কাটা পড়ে যেত। এইখানে b নিয়ে চলে আসতে পারতা, তাহলে এই bটা কাটা পড়ে যেত। এইবার মান দাঁড়ালো কি m বাই m না এইটা, n বাই মান দাঁড়ালো কি এইটা। এইবার বসায় দাও মানটা, এইটার বদলে বসাবা cos, এই m বাই এর বদলে বসাবা cos 3 বিটা। দেখো এইটা হচ্ছে পাওয়ার, এইটা হচ্ছে তার ডিগ্রিটা, থিটা বিটা এগুলো বলে 30 ডিগ্রি, যে কোনো একটা কোণ আর কি। এর উপরে কিউব আছে, সম্পূর্ণটার উপরে কিউব থেকে এটা তো সম্পূর্ণ বসাই দিচ্ছ। তাহলে পাওয়ার টু পাওয়ার কিভাবে বুঝে গেছিল, কাটা। ঠিক সেম টু সেম সাইন, এই পাওয়ার টু পাওয়ার কাটা, নিচে চলে আসতো সাইন বিটা, এই যে সাইন বিটা। তাহলে কি দাঁড়াইতো, এই পাওয়ার পাওয়ার, এই পাওয়ার পাওয়ার কাটে গিয়ে কি হইতো, তোমার হইতো সাইন স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার বিটা ইকুয়াল টু 1। তুমি তো জানো সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়াল টু 1 হয়, এটা সাজাই লিখলাম। এই যে 3 নম্বরে বলছিল এক। তারপরে কি বলছো দেখো তুমি, তারপরে বলছো তোমাকে এইটার লসাগু, এইটার বলছে তোমাকে এলসিএম করতে। তাহলে এইটার এলসিএম তুমি কি করবা, হুইচ অফ দ্য 78, এটা কোথায় দেখা যাচ্ছে না তো, না এক্স 15 না, কোনটা দেখা যাচ্ছে এটা, আচ্ছা 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 আচ্ছা, এটাকে তো টেনে আনতে পারো, এটাকে একটু নিয়ে আসতে পারো। তার মানে তোমার এইখানে একটু উপরে উঠতেইছে মানটা, না 1 মিনিট, একটু মানটা উপরে উঠবে। এইটা একটু উপরে উঠতেছে, ঠিক আছে এবার, হ্যাঁ ঠিক আছে এবার। তবে কি বললো দেখো, বললো দ্য এলসিএম অফ 40, 78, আদান, এইটা একটু পরে করাইতে হবে, কারণ হচ্ছে তোমার এইটা একটু বোঝার ব্যাপার আছে একটু, কিন্তু এইটা কিন্তু একটু বোঝার ব্যাপার আছে। তাহলে কি বললো, এ শপকিপার ফিক্সেস এ মার্কেট প্রাইস আইটেম অ্যাবভ 50%, তো কতবার করছো, সেম টু সেম, এটার বলার দরকার নেই। প্রথমে বাড়লো তো বাড়লো, কিন্তু এখানে বাড়ছে ঠিক আছে, কিন্তু এখানে বলছে বাড়াইছো ঠিকই, কিন্তু সঙ্গে সঙ্গে যেমন ডিসকাউন্ট দিতে বলছে, ডিসকাউন্টটা দিয়ে দিছো, তারপরে তারপরে তুমি গেইন করছো 8%। তাহলে 50% অ্যাবভ মানে হচ্ছে 150% মার্কেট প্রাইস লাগছিলা, ডিসকাউন্ট দিছো, ডিসকাউন্ট দিছো ছাড় দিছো, ছাড় দিয়ে তুমি কত টাকা দিয়ে বিক্রি করছো, 108 টাকা দিয়ে বিক্রি করছো। আর কস্ট প্রাইস তো সবসময় 100ই থাকে। তাহলে তুমি ছাড় কত দিলা, বলবা 42% ছাড় দিলাম। কত টাকায় দিলা, 150 টাকায়। 150%-এ তুমি দিলা ছাড়, এই 150 থেকে 108 বিয়োগ করো, বলবা 42%। তাহলে 100-তে কত, কস্ট প্রাইস তো সারাক্ষণ 100 ধরে চলতে হবে,
100% কত? 0 0 কাটা, 5 দিয়ে 3 5 15, 5 দুগুণ 10, 3 দিয়ে 3 14 42, 14 দুগুণ 28। চলো পরেরটা কি বলছে দেখিনি। এইবার বলছো দেখো দ্য মেন প্রপোর্শন। দেখো মেন প্রপোর্শনাল যখনই তুমি পাবা তখনই তুমি বুঝে নিবা যে মধ্য সমানুপাতি। মধ্য সমানুপাতি মিনস মানে এ বাই বি, তো এর সাথে এরকম বি হইতেই হবে। আর এই এ বাই বি, বি বাই সি। এখানে এ হচ্ছে এইটা, সি হচ্ছে এইটা, বি হচ্ছে মধ্য সমানুপাতি। তাহলে বি স্কোয়ার সমান সমান কি আসলো তোমার, বলো তুমি? এ সি এর মান কত? এইটা। তাই এই দুইটা গুণ হচ্ছে, দেখো এইটা এখানে বসাইতা, সিটা এখানে ক্রস গুণ হইতো। তাহলে বি স্কোয়ার সমান সমান কি হচ্ছে? 9 + 3। তাহলে তুমি দেখো, তুমি যদি এইখানেই চিন্তা করতে যে আমি এইখানেই সলভ করে দিব, তাহলে দেখো এইখানেই করা যেত। তাহলে তুমি এটাই জেনে গেছিলা যে আমার মধ্য সমানুপাত মানে বি স্কোয়ার। বি স্কোয়ার সমান সমান কি? এইটা ইন্টু এইটা। এরকম করে করবা। আমি তো এখানে বলে দিলাম বি স্কোয়ার সমান সমান কি আসবে, মধ্য সমানুপাতি সমান সমান কি আসবে? বি স্কোয়ার। এই দুইটা গুণ, আর এই দুইটা গুণ করলে দেখো তুমি এরকম করে লিখতে পারতা 9 দুগুণ 18, 3 দুগুণ 6, আর এইটা দুইটা এখানে দিয়ে দাও। কেন? এইটা একটা সূত্রে পড়ে গেল, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। কার সূত্র? বলবা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এ স্কোয়ার লিখলে এইটা, আর বি স্কোয়ার লিখলে 3√3 × 9, 7 নং 63। গুণন কি আছে? বলবা 2 ছিল, সরি 9 নং 81 বসাই দিস। 3 আছে 11 হবে 8 হইলে, 6 1 7 1 18, 2 দিয়ে গুণ করলে বলবা 36। তাহলে এটা চলতেই সেরকম জানো বি স্কোয়ার। তাহলে বি সমান সমান বুঝে গেছো 6 6 36, স্কোয়ার উঠে গেল, এই স্কোয়ারটা উঠে গেল, বর্গমূল 6। এটা বুঝতে পারছো, অত বলার দরকার নেই। আচ্ছা এরপরে কি আসছে? এরপরে আছে তোমার হচ্ছে এ গ্রোসার মার্কেট গুডস 70% অ্যাবভ দ্য কস্ট প্রাইস অ্যান্ড সোল্ড দেম অ্যাট ডিসকাউন্ট। একই জিনিস, আবার ডিসকাউন্ট, শুধু এক্স এখানে বলছে, ওখানে এক্স বলে নাই। তাহলে কি করবা তুমি? একই কথা, তুমি ডিসকাউন্ট দিয়ে দাও। ডিসকাউন্ট দিলে কি হচ্ছে? 70% ডিসকাউন্ট, সরি X% ডিসকাউন্ট। তাহলে ধরে রাখছো 170, বেচলা তুমি কততে? 153-তে। গেইন করলা কত? 17%। কততে? এইটাতে। 170-এ 17%, 100-তে কত? 0 0 17 অক্ষে 17, 0 0 17 অক্ষে 17, তোমার 10 অক্ষে 10%। তারপরে কি বলছে দেখো, শেয়ার্ড ক্যান, দেখা যাচ্ছে মোটামুটি দেখা যাচ্ছে, ক্যান কমপ্লিট এ পিস অফ ওয়ার্ক অ্যালোন 13 দিন। বরদ করে, বাংলাও লিখেছি তোমাকে, ঠিক আছে। শারদ 13 দিনে আর ও 9 দিনে কাজটা সম্পন্ন করতে পারে। তারা একসাথে কাজ শুরুও করছিল, কিন্তু কাজ শেষ হওয়ার 11 দিন আগে চলে গেছে। তাহলে 11 দিন আগেই, মানে কাজ কবে শেষ জানি না, 11 দিন আগেই পালন পাটটাকে ভারত। তাহলে এই 11 দিন কে করছে? নিশ্চয়ই শরৎ করছে। তাহলে শরৎ তো 13 দিনে করে কত অংশ? 13 দিনে করে 1 অংশ, 11 দিনে করছে 11 এত অংশ। তাহলে কাজ বাকি থাকলো কত? বলবা 2-এর 13 অংশ। এটা কে করছে? এটা শরৎ প্লাস ভারত। তাহলে ওরা একসাথে কাজ করে, রুলস কি জানো তুমি? 9 গুণন 13, এই যে 9 গুণন 13, আর নিচে 13 আর 9 22। সম্পূর্ণ কাজ করে, 1 অংশ কাজ করে এতদিনে, 2-এর 3 অংশ কত দিনে করবে? সম্পূর্ণ কাজ করে 9 × 13, কিন্তু 2-এর 13 করছে তো মাত্র একসাথে, এইটুক করবে একসাথে। 13 13 কাটা 2 দিয়ে 11 2 22, দেখো 9-এর 11 দিন, আর আগের ছিল 11 দিন। তাহলে 11 পূর্ণ 1-এর, সরি 9-এর 11 দিন। জানো এটা যোগ করে লেখা যায়,
11 প্লাস এটা যোগ করে লেখা যায়, এটা বুঝে গেছো এইটা। তারপর দেখো তুমি কি বলছে, বলছে ডিফারেন্স বিটুইন দ্য ইন্টেরিয়র অ্যাঙ্গেল অ্যান্ড এক্সটেরিয়র অ্যাঙ্গেল। তাহলে ইন্টেরিয়রটাকে বলে দিচ্ছে, সেখানে আগেই দেখো বলছে ইন্টেরিয়র, ঠিক আছে, যাকে আগে বলো সেই বড়। তার মানে তুমি জানছো ইন্টেরিয়র অ্যাঙ্গেল প্লাস এক্সটেরিয়র অ্যাঙ্গেল কত হয় 180। জানোই যে এই যে কোনো বহুভুজ যে আছে, সুষম বহুভুজ, এটা ধরো সমবাহু বললাম, এটা কত ডিগ্রি করে, 60 ডিগ্রি করে, তাহলে এইটা কত বলবো 120 আর 60। যদি তুমি পঞ্চভুজ আঁকো, পঞ্চভুজ আঁকলাম, ষড়ভুজ সরি, এইটা 120 হয়, তাহলে এই দাগ সমান সমান কত 180, তাহলে এটা 120 হলে এটা 60। তাহলে তুমি জানো একটা অন্তকোণ আর বহির্কোণ মিলে 180, আর তোমাকে অন্তরটা তোমাকে বলে দিচ্ছে 140, আবার ইন্টেরিয়র আর মাইনাস এক্সটেরিয়র তোমাকে বলে দিচ্ছে, সেটা বলছে 140। তুমি তো জানোই এটা কিভাবে বাইর করে। তাহলে ইন্টেরিয়র আর এক্সটেরিয়র অ্যাঙ্গেল কি করব, আমি এক্সটেরিয়র থেকে বাইর করব, তাহলে বিয়োগ করে 2 দিয়ে ভাগ। এই শর্টকাটগুলো বুঝছো তো, একবারে 20 ডিগ্রি লিখবো কি করে দেখা যাচ্ছে, এটা কিন্তু এইখানে দেখে নাও, বারবার দেখা দেওয়া কিন্তু বারবার কি জানো জানোই, এইখানে যখনই তুমি বললা বিয়োগ করি, এইটা বিয়োগ হয়ে যাচ্ছে, এটা যোগ হয়ে যাচ্ছে, এটা বিয়োগ হয়ে যাচ্ছে, তাহলে ইন্টেরিয়র অ্যাঙ্গেল কাটে গেল। এক্সটেরিয়র 2 এক্সটেরিয়র অ্যাঙ্গেল সমান সমান কত হলে বিয়োগ করলে 40, এই 2 দিয়ে বারবার ভাগ চলে যায় 20। তাহলে এটা মনে মনে করা যায় তো, কারণ তুমি যখনই দেখবা কোনো জিনিসকে যোগ করে আবার বিয়োগ করতেছো, বিয়োগ করে 2 দিয়ে ভাগ দেওয়া মানে ছোটটা বেরাবে, আর যোগ করে 2 দিয়ে ভাগ দেওয়া মানে বড়টা বেরাবে। তাহলে 20 ডিগ্রি যেই পাই গেছি এক্সটেরিয়র অ্যাঙ্গেল, এক্সটেরিয়র অ্যাঙ্গেলের সূত্র কি 360 ডিগ্রি, তার জন্য বাইরে করলাম। ইন্টেরিয়র থেকে এটা সোজা বেশি, 0 0 2 দিয়ে 18 2 36, মানে সূত্রটা হচ্ছে 360 ডিগ্রি বাই এন। এটা হচ্ছে কার সূত্র, রেগুলার এক্সট্রা, মানে এই যে পঞ্চভুজ আঁকলা এর বাইরের যে বহিকোণের সূত্রটা, সেটা হচ্ছে রেগুলার পলিগন হলে 360 ডিগ্রি বাই কত হয় এন হয়। এই দেখো তুমি ত্রিভুজের ক্ষেত্রে সমবাহু ত্রিভুজ যখন আঁকছো, এটা তো ভিতরেরটা তো 60, তাহলে বাইরেরটা কত 120। তাহলে এই 360কে যদি তুমি 120 দিয়ে ভাগ দিতা, তাহলে দেখো 3 বাহু চলে আসতো, এটা কি বাহু হবে সেটা চলে আসতো, ঠিক আছে। তোমরা ঠিক আছে, এবার চলে আসি কি, এবার দেখো এখন বলছে তোমাকে এইটা, এটা তুমি কি করবা, এই দেখো এইটার উপায় হচ্ছে একটাই, সেটা হচ্ছে তোমার এই যে তোমার বলছে এইটা, দেখো আগে এইটা একটু বলে নি, এইটা একটু বলে নিতে হবে তোমাদেরকে, কারণ কেন বলতে হবে তোমাকে বলি, এইখানেও দেখাইতে পারবো। তুমি কি এইটাকে একটু কেরামতি দেখো, এই বীজগণিত মানে একটু কেরামতি, 0.006 এরপরে স্কোয়ার আছে, বলবো হ্যাঁ আছে। আমি কি এটা লিখতে পারতাম 0.06, লেখলা 06, আচ্ছা, গুণ 1/10 স্কোয়ার, ভাগের সময় দশমিক বিন্দু এক ঘর করে আবার যদি ভাগ করতে যেতাম, এই দশমিকটা এখানে চলে আসতো, তাহলে এর নিচে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে এরকম 10 লিখতে পারতাম। আর এইটার স্কোয়ার মানে একবারে আলটিমেটলি এইটার যা আছে তাই লিখবো, আর এই যে 10-এর উপর স্কোয়ার 100 নিচে লিখবো, প্রত্যেকটা ক্ষেত্রেই তাই করবো। আবার দেখে নাও, এখান থেকে 1/10 লিখতে পারতাম কেরামতি করে, এইটা আবার গুণ করলে এইটাই হইতো, এটা যদি ভাগ করতে যেটা কি হইতো, একটা শূন্যর জন্য দশমিক বিন্দু এক ঘর বাদিকে সরে আসতো, 10.100 এটা লিখতে পারো বলে হ্যাঁ লিখতে পারি, তাহলে হয়েই তো গেল তোমার 0.06। সবগুলো লেখার দরকার নেই, নিয়মটা তো সবারই দেখো একটা একটা করে আছে, 0.06 উপরে স্কোয়ার, নিচেও 0.06 উপরে স্কোয়ার, তার নিচে কত লিখতাম আমি, সবার নিচে এরকম প্লাস দিয়ে 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 একইভাবে লিখে যেটা 100 লিখতাম নিচে। এখন তুমি চিন্তা করো, তাহলে কি যদি তুমি এইটাকে এই সম্পূর্ণটাকে যদি আপাতত পি ধরো, তাহলে কি লেখা আসতো, পি
উপরেরটা পি কিছু না মানে 1, আর নিচে একটা কি আসছে পি বাই কত আসছে 100। উল্টায় দিলে কি হতো, উপরে চলে যেত 100, নিচে চলে আসতো পি, আলটিমেটলি 100টাই অ্যান্সার হয়েছে। এটা ক্যালকুলেশন দেখে নিও, ঠিক আছে? সোজা জিনিসই বলছিল। এইবার কি বলছে দেখো, আরে ইয়ারো, আচ্ছা চলো একটু তো উঠাইতেই হবে। এইবার কি বলছে দেখো, হাইয়েস্ট হিতেশ ইজ 3 টাইমস, বাংলা লিখেছে কিন্তু, অ্যাজ ওল্ড অ্যাজ হিজ সন, তার ছেলের থেকে 3 গুণ বয়স বেশি, অ্যান্ড হিজ ডটার ইজ 3 ইয়ার্স ইয়াঙ্গার দেন দ্য সন, ছেলের থেকে 3 বছরের ছোট, আর ছেলের থেকে ওর বাপ হিতেশ হচ্ছে 3 গুণ বড়। ইফ দ্য সাম অফ এজ অফ দিস 3 পিপল, এই বাপ বেটা মেয়ে 3 বছর আগে ছিল 123 বছর, যোগ 3 বছর আগে তাদের সমষ্টি হচ্ছে এত। তাহলে তুমি যদি হিতেশ, সন, ডটার, সনকে এক্স হলে হিতেশ কত 3 গুণ, ডটার কত সনের থেকে কয় বছরের ছোট, দেখো 3 বছরের ছোট, 3 জনকে পাই গেছো, বলে পাই গেছি। এখন 3 জনের সমষ্টি কত বলছে, 3 জনের সমষ্টি বলছে 123, কখন 3 বছর আগে। 3 জনকে যোগ করে দিই, 3 বছর আগে মানে এরও 3 বছর কম, এরও 3 বছর কম, এরও 3 বছর কম, -9 বছর সমান সমান 123 বছর। 3 জনের এর যখন বয়স 3 বছর আগে, এরও কম, এরও 3, এরও 3, না করলে তাহলে কি হলো 3x, x আর x কত হলো 3, 4, 5, 5x, বলবো হ্যাঁ 5x, -9 আর -3 কত -12, অবশ্যই গেলে হচ্ছে কি +12, 123 আর 12 কত হয় তুমি দেখো, 3 2 5, 2 1 3, 135, 5 দিয়ে কাটিয়ে দিলে কত হয় 135কে 5 2 গুণ 10, হাতে থাকলো 1, হাতে থাকলো 1, 5 7 35, বাপের বয়স কত 3 গুণ, চাচ্ছে বাপের বয়স দেখো, হিতেশ প্রেজেন্ট এজ 3 27 81 বছর। চলো পরেরটা দেখে নিই। এইটা কি বলছো দেখো, এইটা সমান সমান এইটা, দেন দ্য ভ্যালু অফ এইটা। আচ্ছা এইটা একটা সূত্রে আসে, এই যে একটা সূত্র, ঠিক আছে? এবার সূত্রটা কি করে বুঝবা, দেখো তুমি এইটাকে উপরে মার্ক করবা, এ বি যেটা মার্ক করবা, তাহলে আমি এ স্কোয়ার লিখলাম প্লাস সূত্রের এখন মাইনাস আছে তো মাইনাসের সূত্রটা লিখবো, হ্যাঁ সরি মাইনাসের সূত্রটা আমি লিখবো, তাহলে কি লিখবো এ স্কোয়ার মাইনাস সূত্রের 2, এ দেখে দেখে লিখবো, এই যে দেখে দেখে লিখলাম এ স্কোয়ার মাইনাস 2a, বি নিশ্চয়ই হইতে হবে তোমার 5, তাহলেই তো 5 2 10 মিলল, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস এ স্কোয়ার মাইনাস 2ab, এখানে তো বিও পাই গেলা, বি মানে 5 5 25, ঠিক সেম টু সেম এ স্কোয়ার প্লাস, এখানে প্লাস দিয়ে আসে সূত্রে 2a, বির মান নিশ্চয়ই 13, 13 2 26, 4 হইতো না, প্লাস তোমার ছিল 194, ঠিক আছে? ও 13 স্কোয়ার সূত্রে 2ab লিখছি, কিন্তু 13 13 169 লিখি নাই, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারটা লিখি নাই, বি স্কোয়ার মানে 13 স্কোয়ার, 13 169, বলবো হ্যাঁ। এইবার দেখো 169 বললো লেখছে 169, 25 কত হয় 169, আর 25 যোগ করে দেখো 9 5 14, 4 4 2 6, 9 5 14, 13 13 169, হ্যাঁ 5 5 25, বলো হ্যাঁ 9 5 14 4, হ্যাঁ 6 2 8 9, 194, তাহলে তুমি তো 194 লিখে ফেলাইছো, সমান সমান 0। এইবার তুমি কি লিখতে পারো, এটা কার সূত্রে ফেললা, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে ফেললা, এইটা কিসের সূত্রে ফেললা, বলবা এ প্লাস বির হোল স্কোয়ারের সূত্রে ফেললাম, সমান সমান 169, কিন্তু 194 কিন্তু পুরাই দিলা তুমি, সমান সমান 0। এইখানে একটা জিনিসটা খুব বোঝার আছে, তুমি বললা এর মান 10, তাহলে নিশ্চয়ই এইটা -10 হলেই তো 0 হয়, এইটাও যা এইটাও তা, কথাটা ক্লিয়ার, হ্যাঁ ক্লিয়ার, এর মান যা এর মানও তা, নাহলে তো এই দেখো
কোনো কোনো সংখ্যা দিয়ে তুমি এক্স মাইনাস ওয়াই সমান সমান 0 লিখছো, তার মানে কি এক্স ওর মানও 0, ওয়াই এর মানও 0। ঠিক আছে, তাহলে আমি লিখতেই পারি এই কথাটা যে যেহেতু দুইটার মান সমান, এই দুইটার মান তো সমান, এইটার মানও যা এইটার মানও তা। ঠিক আছে, তাহলে তুমি বলতেই পারো যে এক্স -5 সমান সমান দুই একটা লিখতে পারতো, তোমার এর দরকার, এক্স স্কোয়ার দরকার। ঠিক আছে, যদি তুমি লিখতা এইটা সমান সমান ওইটা, তা করেও তুমি মানটাকে আনতে পারতা। দেখো আরেকটা ভাবে করতে পারো, আরেকটা ভাবে করতে পারো। এইটা হচ্ছে এইটার থেকে এইটা বের করে এইটা সমান সমান এটা লেখা যায়, এটা বললে হ্যাঁ লেখা যায়, তাহলে এইটা সমান সমান এটা লিখতে পারতা, বলে হ্যাঁ লিখতে পারতাম। দেখো এইভাবেও করতে পারো, তুমি যা খুশি। এখন কি করতাম, এক্স -5 এর হোল স্কোয়ার ইকুয়াল ওয়াই +13 এর হোল স্কোয়ার, এইটা সমান সমান একই মান, স্কোয়ার স্কোয়ার উঠে যেত, পাওয়ারটা বলতে হ্যাঁ উঠে যেত। তাহলে কি দাঁড়াইতো না, তাহলে আবার তুমি এক সমস্যায় পড়তা, সেটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই আসতো, এইটা তোমার হইতো না। ঠিক আছে, এক্স -13 এক্স মাইনাস ওয়াই এক্স সমান সমান ওয়াই। যাই হোক, তুমি এক কাজ করো, এইটাই করো, কেমন? এখান থেকেও হবে, হবে না যে তা না, এটা থেকেই করো। কি করবো তাহলে আমি, থাক এটা, এক্স -5 0 ইজ ইকুয়াল টু 0, বলবো হ্যাঁ 0। তাহলে এক্স -5 ইকুয়াল টু 0, তাহলে এক্স সমান সমান 5, এখানে 5 হইতো, আর এটা কত হইতো, এটা কত হইতো তুমি বলতো। এখান থেকে করতে পারতাম, কিন্তু এখান থেকে বাইর করতে পারতাম, কিন্তু এটা একটু শর্টকাট বেশি হয় বলে আমি এটি রাখলাম। এক্স সমান সমান 5, এটা দেখে বোঝা যাচ্ছে ওয়াই সমান সমান কি হবে -13, এটা তো বুঝিয়ে গেছো, স্কোয়ার হয়ে যেত পরে। ওই পাশে গিয়ে এটা সমান সমান 0 লেখা মানে কি, তাহলে এটা সমান সমান 0, হ্যাঁ। তাহলে কি হচ্ছে, ওয়াই এর মান আসলো কত, -13 ভাবে আসবে, -13 প্লাসটা মাইনাস, মানে এক্স এর মান এখানে 5 আসবে, এখানকার এক্স এর মান -13 আসবে। এবার তোমাকে চাইছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মানে এক্স এর মান তো পাই গেছো, 5 5 25, বলবো হ্যাঁ 25। আর এটা কত, -13 উপর স্কোয়ার করলে কি হবে, এটা তো ওয়াই স্কোয়ার আছে, 13 13 একটু করছো 169 মাইনাস আছে প্লাস, তাহলে 9 5 14, 6 2 8 একে 9, সেই 194 হয়ে যাবে। Mohan can do episode 9 days. Acha, but Pramod can do in 81 day, hours, with the assistance of Ashish. With the assistance of Ashish. আচ্ছা, মোহন প্রমোদের কথা তো বললো, উইথ অ্যাসিস্ট্যান্ট এসে গেল, অফ আশিস মানে আশিসের অ্যাসিস্ট্যান্ট, দে কমপ্লিটেড দ্য ওয়ার্ক ইন 6 hours, মানে আর একজন হচ্ছে আশিসের অ্যাসিস্ট্যান্ট, 3 জন হয়ে গেল। দে কমপ্লিটেড দ্য ওয়ার্ক ইন 6 hours, 6 ঘন্টা করে। ইন হাউ মেনি আওয়ার্স ক্যান আশিস অ্যালোন ডু টুয়াইস দ্য সেম ওয়ার্ক, টুয়াইস থ্রিওয়াইস এটা তো পারবাই, কোনো ব্যাপার না। মুদ্রা কথা এই জায়গাটাকে আসতে হবে যে 3 জনে মিলে কাজটা 6 ঘন্টায় করে। দে কমপ্লিটেড দ্য ওয়ার্ক ইন 6 hours। ঠিক আছে, বলবা হ্যাঁ ঠিক আছে। তাহলে কার কাজ চাচ্ছে, আশিস। দেখো 3 জনের কথা বললে কাজটা তখন এই বি সূত্রটা যেটা লেখা আছে এটার থেকে ওইটা তখন ভালো হয়ে ওঠে, কেমন? কোনটা করবো, ওইটা যদি করো 9 গুণন 21, এটা এ বি ইয়ে বেড়ে এলো, মোহনার ইয়ে বেড়ে যাবে, মোহনার ওর যখন বেড়ে গেলো তখন এর থেকে আবার ওকে বাদ দিলা, তাহলে কে বেড়াবে, ইয়ে বেড়াবে তোমার হচ্ছে আশিস বেড়াবে, কিন্তু তখন আশিসই চাইছে গো, তাহলে তুমি করে দিতে পারো। দেখো আশিস যখন চাচ্ছে তাহলে করে দিতে পারো। মোহন আর প্রমোদ মিলে কাজটা কয়দিনে করে, তুমি বলবা 9
ইন্টু 21 প্লাস 21 আর 9 কত 30, 3 দিয়ে 3 ত্রিকা 9, 3 10 30, তুমি বলবা 3 অক্ষে 3, 3 দুগুণ 6, এটা 6.3 দিনে করে। দিন বলছে না, ঘন্টা, এত ঘন্টা। আবার যখন এ কাজ করতেছে, 3 জনে মিলে কাজ করছে, তখন 6 ঘন্টা। তখন একেই ধরে নাম যে এরা 2 জন মিলে কে, মোহন আর প্রমোদকে একজনকে ধরো। এই সূত্রটা আবার প্রয়োগ করতে পারো তুমি। তো এইটাই ভাবো, মোহন আর আশিস এই অ্যামাউন্টটাকে, এই একজন তৃতীয় ব্যক্তি আর এই যে আর একজন কাজ করতেছে, এটা কিন্তু 3 জনের কথা বলা আছে, ঠিক আছে? অর্থাৎ তুমি এখানে 3 জনের কথা বলা আছে, ঠিক আছে? অর্থাৎ এ করে 6.3 দিনে, তুমি করো 6 দিনে, ঠিক আছে? তার মানে কি, তুমি যদি এইটাকেও করতা 6.3 গুণন 6, আবার ধরতা ওরকম একই নিয়ম, তাহলে এই দুটো গুণ, এই দুটো যোগ, এটার বিয়োগ হবে এখন, তাহলে 0.3, 6 থেকে 6 0.3, ঠিক আছে। ওদের 2 জনের কাজের থেকে, 3 জনের কাজের থেকে এর কাজ বাদ দিচ্ছি, তাহলে বাকি যে কাজটুকু রয়ে গেল সেটা কে করবে, সেটা করবে আশিস। তাহলে এইটা তো উঠে গেল, 3 দিয়ে 3 অক্ষে 3, 3 দুগুণ 6, 6 অক্ষে 6, 6 দুগুণ 12, 126 ঘন্টা লাগে যাবে ওর কাজ করতে, ঠিক আছে? এর 9 ঘন্টা 21 ঘন্টা, আর ওর হচ্ছে 126 ঘন্টা লেগে যাবে, কারণ ওরা 2 জন মিলে কাজ করছে, 2 জন মিলে কাজ করছে 6 আওয়ার ধরলে না, এটা নিয়মটা কেমন হয়ে যাচ্ছে গো, এইটার কাজ হ্যাঁ হয়ে যাবে 126, ঠিক আছে? তাহলে এর কাজ করতে লাগছে 126, হয়ে যাবে এটা তো হয়ে যাবে 126 দিয়ে, সরি দিয়ে লিখছি 24 আওয়ার্স। তাহলে তুমি বলো এর একা কাজ করতে গেলে এত, কিন্তু এখানে বলছে তোমাকে দ্বিগুণ কাজের কথা বলছে, টুয়াইস। তুমি যে 126 ঘন্টায় কোনো এক অংশ কাজ করে, এখানে বলছে এক অংশ না 2 অংশ কাজ করার কথা বলছে, তাহলে 2 দিয়ে 26 দুগুণ 52, 2 অক্ষে 2, এইটা একটা ভাব। দ্বিতীয় একটা মেথড দেখো, তুমি টোটাল কাজটাকে ধরে নিতে পারতা, যে টোটাল কাজ ওটা তোমরা বেশি আরো থাকলে পরে 3-4 জন থাকলে পরে করে দিও, 3 জনের মধ্যে হলেও করে দেওয়া সম্ভব, ঠিক আছে? যখন 3 জনের বেশি হবে তখন তোমাদের আমি বলে দেব, এই ওই সিস্টেমটা এখন আগাতে থাকি, ওটা তো অনেকে জানো তো হয়তো তোমরা। আচ্ছা, এত 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 6 কনস্ট্যান্ট ডেজ ট্রিপস, হোয়াট ওয়াজ দি অ্যাভারেজ ডেইলি এক্সপেন্ডিচার, বললো তোমাদের খরচাটা কেমন করো তোমরা দেখো। 6 দিনে তুমি কি খরচা করো, 1200, 1300, 1400, 1100, 1300, আবার 1200, এরকম করে 6 দিন পর পর কোনো ট্রিপে যাও, ঘুরতে যাও, খরচা হতে পারো। হোয়াট ওয়াজ অ্যাভারেজ ডেইলি স্পেন্ডিং ওভার দি 6 ডেজ, মানে 6 দিনের গড় ছিল। দেখো সব করে আবার সব যোগ করে আবার ইয়ে দিয়ে ভাগ করা, কোথায় বললো, 6 দিন দিয়ে ভাগ করা, তার থেকে ভালো তোমার প্রত্যেককেও তুমি 6 দিয়ে ভাগ করে দিতে পারতা, ঠিক আছে? দেখো তোমার 1200 টাকা খরচা হয় কয় দিনে, এটা তো অ্যাভারেজ বলে না, তোমাকে অ্যাভারেজ চাইছে, তোমার কয় দিনের বাবা বলছি 6, অর্থাৎ 1200কেও দিয়ে দাও 6 দিয়ে ভাগ, অর্থাৎ মুখে মুখেই হয়ে যাচ্ছে এর 200, 6 দিয়ে ভাগ দিয়ে দাও এটাকে 650, 6 দিয়ে, সরি 6 দুগুণ 12, 6 দিয়ে 6 দুগুণ 12, 6 দিয়ে 6 দুগুণ 12, দুইটা শূন্য লাগাই দিলাম, আর এর ক্ষেত্রে 6 দুগুণ 12, সব 6 দিয়ে, 6 দিনে কাজটা হচ্ছে। আচ্ছা 6 দুগুণ 12, হাতে থাকলো 1, 6 1 6, হাতে থাকলো কত 4, 6 6 36,
মানে আমি এইটাকেও 6 দিয়ে সরাসরি ভাগ করে দিতে চাচ্ছি। 6 দুগুণ 12, 100, 6 দিয়ে 6 অক্ষে 6 6 অক্ষে 6, 6 দুগুণ 12, একটা শূন্য থাক, 6 অক্ষে 6 আর 4 10, 6 দিয়ে 6 6 36, এই 4 বারবার ফিরে আসবে, 216, অ্যাপ্রক্স 216 ধরো না তুমি। আর পরেরটা কত? না, এটা যোগ দিয়ে করো, একটু তাড়াতাড়ি হবে, না এটাই মনে হয়। আচ্ছা করো, 2টা করে ফেলে যখন 3 নম্বরটা করতেই হবে। 6 দুগুণ, না যোগ করে করো, এটাই তার শর্টকাট হবে। এটা একটু হয়ে যাচ্ছে, একটু ব্রড প্রসেস হয়ে যাচ্ছে গাড়িটা, কেন বারবার দশমিক চলে আসতেছে, মানে বারবার ভাগ হচ্ছে, দরকার নাই। ঠিক আছে, দশমিক ছাড়া করলে করতে পারতা, 6 দুগুণ 12, তো দরকার নেই তোমার। এটাকে 1200, 1300, 2500, 25, 25, 25, 25, 25, 12, 13, 25, আর হচ্ছে 25, 25, 25, 25, 50, 5000, 5000, 5000, আর 2500, 7500। কত দিয়ে ভাগ হবে? কয়জন? 6 জন। 6 দিয়ে ভাগ হবে। 6 12 72, 3 0 30, 6 দিয়ে 5 6 30, এই শূন্য এখানে লাগাই দাও, 1250। এবার দেখো, এইটা বলছে সিম্পল ইন্টারেস্ট এত পার অ্যানাম। কি বলছে দেখো, তোমাকে বলছে, ও অত সোজা কথা, এইটার জন্য না আমার অর্ধেক নষ্ট হয়ে যায় ব্রেনটাই, এইটা হয় পারি না ঘরটা। দ্য সিম্পল ইন্টারেস্ট এত অ্যাট রেট 5% পার অ্যানাম। তাহলে তুমি তো জানছো 5% সুদ, 5% পার অ্যানাম। দেখো এই কথাটার মধ্যেই কিন্তু সব ইতিহাস লুকায় থাকে। এখানে আসল 100 টাকা, অ্যানাম মানে 1 বছরের সুদ 5 টাকা, 2 বছরের সুদ সরল, তো 2 বছরের সুদ 10 টাকা। তাহলে 100 টাকায় 10 টাকা সুদ, 2200 টাকায় কয় টাকার সুদ? ঝামেলা শেষ, 220 টাকা। পিআরটি বাই 100 দিয়ে করতে পারো। এইখানে বলছে ইফ এ ভেরিয়াস, আচ্ছা এটা একটা রিজনিং চলে আসছে দেখা যাচ্ছে। ইফ এ ভেরিয়াস ডাইরেক্টলি অ্যাজ বি and a equal to এত, when b equal to, then find a when b। আচ্ছা এখানে কি বলতে, দেখো ইফ যদি এক ভেরিয়াস মানে কি, মানে পরিবর্তিত হয়, ডাইরেক্টলি অ্যাজ বি, এ কে বি তে পরিবর্তন করতে পারবো? বললো হ্যাঁ পারবো। a equal to 210, when b equal to 51, then find a, then find, তাহলে a এর মান বের করো when b যখন 136। তুমি একটু আগে জানছো বি যখন 51 তখন এ হয় 210, বি যখন 51 এ হয় 210। তাহলে বি বলছে দেন ফাইন্ড এ, মানে এর মান খুঁজো হোয়েন বি, তাহলে বি যখন 136 তখন এ কত? এটা তো এই নিয়মটা তো বারবার চালাই, এটাই কিন্তু সমান সমানই অধ্যায়, আমি শর্টকাট করে লিখি। এইটা কত দিয়ে লেখার চাচ্ছে তুমি বলবা 3 দিয়ে, তো যাচ্ছিল 3 7 21, 3 17 51, বলবো হ্যাঁ 51 তো যাচ্ছিল। আর এইটা যাচ্ছে দেখো মনে হয় 7 8 56, 8 বার, তাহলে কত হচ্ছে? 7 8 56টা শূন্য। তারপরে দেখো কত কি বলছে তোমাকে, 49 বলছে ইফ দ্য লেন্থ অফ কিউবয়েড অফ এত। এই অঙ্কটা কিন্তু একটু হলেও একটু ভালো দিচ্ছে কিন্তু। ইফ দ্য লেন্থ অফ কিউবয়েড মানে, কিউবয়েড মানে কি দেখো, কিউবয়েড মানে কিন্তু দেখো আমি তোমাকে বলি, অনেক কিউবিক মানে কিন্তু ঘনাকৃতি, আর কিউবয়েড মানে হচ্ছে আয়ত ঘন, আয়ত ঘন। ঠিক আছে, তাহলে বললো একটা আয়তঘনের, ঠিক আছে, একটা আয়তঘনের কি বললো, ইন দ্য লেন্থ অফ কিউবয়েড 4 সেন্টিমিটার, ব্রেথ এত। ও আচ্ছা, ওই তো আরো সোজা কথা বলছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বলে নাই, দৈর্ঘ্য বলে দিচ্ছে, আয়তঘনের দৈর্ঘ্য বলে দিচ্ছে, প্রস্থ বলে দিচ্ছে, উচ্চতা চাইছে। তুমি জানোই সূত্রটা, লেন্থ ব্রেথ হাইট সমান সমান 8832 লিখতে হবে আমাকে, কারণ এটা আয়তঘনের ভলিউমের ফর্মুলা। ঠিক আছে,
তাহলে এই এল আর বির মান তো তুমি জানো, লেন্থ আর এটা কোথায় যাবে, গুণ এই পাশে আসে ভাগ হবে, 4 আর কোথায় 46। এইবার 4 দিয়ে কেটে দাও, 4 দুগুণ 8, 4 দুগুণ 8, দুটো সংখ্যা পাবো টানছো, 4 8 32। এইবার 4 দিয়ে, আবার 4 দিয়ে, হ্যাঁ যাবে 4 দিয়ে, 4 5 20, 21 22, 4 5 20, 4 দুগুণ 8, 4 দুগুণ 8, 4 5 20, 4 21 22। ঠিক আছে, তাহলে 5 কি হলো, কাটাকাটি কোথায় ভুল হলো, ও এটাকে 4 ধরে নিলাম, ঠিক 48টাকে 4 ধরে, 46টাকে 4 ধরে নিলাম, তাহলে এটা হলো না। 8 8 3 2, নিচে 4 গুণন 46, 4 দিয়ে এটা তো ঠিকই কাটছিলাম, 4 দুগুণ 8, 4 দুগুণ 8, 4 8 32। এইবার 2 দিয়ে কাটো, 23 দুগুণ 46, আর 2 দিয়ে কাটো, 11 দুগুণ 22, 4 দুগুণ 8, 23কে ভাগ দিয়ে দাও 11, তুমি 1104 দিয়ে, 7 3 7 21, 4 4 4 3 4 12, 4 দুগুণ 8, 4 দিয়ে 3 4 12 2, হাতে থাকলো 1, 4 দুগুণ 8 9 92, 2 আসে 10 হবে 8 হলে, হাতে থাকলো 1, 9 1 10, 1 11, 184, কতবার যাবে, 8 বার যাবে, আর 3 8 24, 4, 8 দুগুণ 16, আর 2 18, তাহলে কত হলো, 4 8 8 40, এই যে তোমার 8 40। তারপরে কি বলি দেখো, এইটা দেখো অ্যাকচুয়ালি কি বলছে তোমাকে, যে মিডিয়ান বলছে, দেখো মিডিয়ানের ফর্মুলা তোমাকে মনে রাখতে হবে। মিডিয়ানের ফর্মুলা হচ্ছে লোয়ার ক্লাস, এটা তো বারবার, মুডের ফর্মুলা তো পরে, মিডিয়ানের ফর্মুলা তো পরে। এইখানে মনে রাখতে হবে মিডিয়ানে n/t, এটাকে বলছে মধ্যমা, মাইনাস CF কমিউনিটি ফ্রিকোয়েন্সি, দেখাচ্ছি তোমার কমিউনিটি ফ্রিকোয়েন্সি কি জিনিস, ভুলে গিয়ে থাকলে পরে জানোই, নিচে হচ্ছে শুধু ফ্রিকোয়েন্সি, এর সাথে হয়ে যায় হাইট, মানে এই ডিফারেন্সটা, এটাকে বলে ডিফারেন্স, এই ডিফারেন্সটা, ঠিক আছে, ডিফারেন্সটা আমি স্কোয়ারের মতো পড়ে গেল, স্কোয়ার হবে না, গুণ হয়, হ্যাঁ গুণ হবে, তাহলে কি দাঁড়ালো তুমি বলো, লোয়ার লিমিট। আচ্ছা ভালো কথা, কিন্তু তোমাকে প্রথমত মধ্যমা কি করে, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা তোমাকে জানতে হবে, এই জিনিসটা কি, এই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা হচ্ছে এই সম্পূর্ণ সংখ্যার যোগ। তাহলে যোগগুলো এরকম করে করে 11, তারপরে 11 16 কত হয় 28, এরকম করে নামাও যোগ করতে পারতা, কিন্তু নামাও যোগটা করতে পারতা, 11 11 সালে 28, 28 আর 14 কত হবে, 28 আর 14 হবে 8 4 12 2, 28 আর 14 4 4 12 2, 28 আর 14 11 আর 16 28, 28 আর 14 8 4 12 2, 2 একে 3 একে 8 4 12 2, 8 4 12 2, 2 একে 3 একে 4 42, কেন 30 40 42, আর 42 42 আর 30 কত হচ্ছে, 42 আর 30 হচ্ছে 72, তাহলে হলো কত, 72 থেকে 1 কম যাবে, 40 থেকে 42, 42 আর 72 71, 71 আর 40 কত হচ্ছে, তাই তো 16 আর 14 27 হয় গো, 16 আর 14, এইটা 27 হচ্ছে দেখা যাচ্ছে, তাহলে 27-এর পরে 27 আর 14 হবে 41, 41 আর 29 হবে 70, 70 আর 40 কত 110, 110 আর 21 হচ্ছে 121, 121 আর 17 হচ্ছে 148, এই নামাও করতে পারো, তুমি তোমার সোজা সাপটা নামাও করতে পারো যেভাবে খুশি, কি তোমাকে এইখান থেকেই বাড়বে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, তোমাকে নির্ণয় করবে কি, যে এই 148 যে টোটাল হইলো তাকেই ভাগ দিবা 2 দিয়ে, এইটাকেই বলতে চাচ্ছে ওরা n/2, তাহলে কত হইলো 7 দুগুণ 14, 4 দুগুণ 8, এই 74টা বলতে চাচ্ছে এটার মানে। এবার এই 74টা কোথায় আছে তুমি দেখো, 74টা এইটুকের মধ্যে, এই 74টা আবার কোথায় আছে, এইখানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি লাগবে তোমার, এইখানে এই জন্যটা লাগবে, এই জন্য লাগতেছে, কার মধ্যে ঢুকে আছে 74টা, 70 থেকে 110-এর মধ্যে, 70 থেকে 110-এর মধ্যে ঢুকে আছে, তো 74 তো 70-এর বড়, তাহলে 3 নম্বর যে 110 যে এসে গেল তোমার, এইটাই হইল তোমার হচ্ছে লোয়ার লিমিট অফ দা ক্লাস, ঠিক আছে, তাহলে কি লিখবো আমি, এক তো লিখবো আমি এখানে 110, লোয়ার লিমিট কত লিখবো, আমি লিখবো n/2 এর মান আসছে 74, এখানে দাগটা দিয়ে নাও, মাইনাস কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি
এই দেখো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কি, এর প্রিভিয়াসটা, এটা ধরছি মেন মিডিয়ান, এর আগেরটা। এটা নিজের করে এরকম করে লিখে নিতে পারো, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি এই জায়গায় লিখতে পারো, কিউমুলেটিভ পিও লিখে নিতে পারো, একটা প্রিভিয়াস আগেরটা। ঠিক আছে, তাহলে এটা কত 70, এটা CF একটা পি লিখে নিও, মানে আগেরটা, এই যেটা হয়েছে তার আগেরটা। 74টা কিসে, 74টা দেখো 110-এর মধ্যে আছে, 70-এর থেকে বড়, তার আগেরটা। তাহলে কত হলো, এটা কত 70, বলবা হ্যাঁ 70। আর নিচে হচ্ছে ফ্রিকুয়েন্সি, ফ্রিকুয়েন্সি কোথায় আছে, ফ্রিকুয়েন্সি হচ্ছে তোমার এইটা হবে তোমার ফ্রিকুয়েন্সি। কেন, এই যে 70 যে তোমার আসলো না, 74টা কোথায়, এই যে 60 থেকে 70, এই 1 2 3 নম্বর, 1 2 এই 3 নম্বরে যেটা আছে সেইটার এইটা হবে টোটাল ফ্রিকুয়েন্সি। ঠিক আছে, হয়ে গেল। এইবার কি করব, উপরে এটার তো পার্থক্য, আচ্ছা এটা পার্থক্য কত, এটা লেখা হয় না পার্থক্যটা, এখানে 4 লেগে বসে আছে, এখানে 10 হবে, এটার পার্থক্য কিন্তু 10। কি কারণে এদিককার 4 নেই কোনো জানি না, এই যে এটা 20 30 30 40 এই পার্থক্য, এটাকে ডিফারেন্স তুমি বলতে পারো, পার্থক্য। তাহলে এখানে একটা পার্থক্য তোমার বসবে, তুমি বুঝতে পারতেছিলে। 70 থেকে 74, তাহলে কত হবে, সরি এই 110 তো কিউবিট হয়েছে, এইটা হবে এইটা, লোয়ার লিমিট ক্লাস হবে এইটা 40, তাহলে হলো 40। ঠিক আছে, না না লোয়ার লিমিট তো এইটার আগেরটা 60 আসল কথা কি, এটাও অনেকদিন আগে ভুলে করা, চর্চা না থাকলে হয় না, 60 হবে। আর এইটা হবে 74-এর থেকে দেখো হচ্ছে 4/40, তার নিচে আছে 10, এই 10 আর 10 দাঁড়া 4 নিচে 40 আছে, ধর তেরিকা 40, তাহলে কত হলো 60 যোগ, দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে, 4 10 40, 4 অক্ষে 4, 4 10 40, এই 10 10 কাটা গেল, তাহলে 1 হলো, তাহলে 61। ঠিক আছে, একটু দুই একবার করবো মুখস্থ বিদ্যা হয়ে যাবে। এইবার বলছে দেখো তো, এটা যদি নিজে করবে মান বসায় তুমি সমান সমান জেড, এটা করালাম না। On a circular path, এত রিয়া and তিশা স্টার্ট ওয়াকিং ফ্রম এ সেম পয়েন্ট। দেখো সেম পয়েন্ট থেকে তুমি রওনা দিলা, ভালো কথা, মানে একই কথা, বিপরীতমুখী গেলে পরে গতিবেগ যোগ, বিপরীতমুখী গতিবেগ যোগ। তো এইখানে বিপরীতমুখী গতিবেগের কথা বলছে। সার্কুলার পথটা এত, রিয়া তৃষা হাঁটতে শুরু করলো সেম পয়েন্ট থেকে, বাট ইন দ্য অপোজিট ডিরেকশন। ঠিক আছে, তাহলে তোমাদের তো সাক্ষাৎ হবেই, তুমি এই পাশ দিয়ে এক পয়েন্ট থেকে এখান থেকে রওনা দিলা, আর তুমি এইখান থেকে রওনা দিলা, তাহলে এই জায়গার থেকে তুমি এই মুখে, তাহলে তোমাদের দুজনের মধ্যে সাক্ষাৎ এক সময় হবেই, সেইটাই তোমাকে এখানে বলছে। অ্যাট দ্য স্পিড অফ দ্য, দুজনের স্পিড বলেছে, একজনের এত একজনের এত, দে উইল মিট ফর দ্য ফার্স্ট টাইম আফটার 400, ঘুরতে থাকলে তো অনেকবার, তার জন্য বলছে ফার্স্ট দেখা হলো, যদি একইভাবে ঘুরতে করতে অনেকবার দেখা হবে, ফার্স্ট টাইম আফটার এত সেকেন্ডস। গল্প শেষ। বিপরীতমুখী হলে গতিবেগ যোগ, বলবো হ্যাঁ গতিবেগ যোগ। আচ্ছা তাহলে ওরা 1 সেকেন্ডে কত যাচ্ছে, দেখো এখানে বলছে কিন্তু এত, 1 সেকেন্ডে এত মিটার, এই কথাটা মানে 1 সেকেন্ডে এত মিটার। তাহলে তাহলে তোমরা দুইজন মিলে যখন যাচ্ছ গতিবেগ যোগ হয়, তাহলে 4.6 আর এক্স কি হবে, দুজনের গতি যোগ হয়ে যাবে, এত সরি মিটার, কিলোমিটার চলে আসছে মুখের মধ্যে, এত মিটার যাও 1 সেকেন্ডে, বলবো হ্যাঁ। 1 সেকেন্ডে যদি এত মিটার যাও, তাহলে এত সেকেন্ডে কত যাবা, হয়ে গেল তোমার 457 সেকেন্ডে তুমি কত যাবা, 457 দ্বিগুণ, 1 সেকেন্ডে যাবা তো 457 বেশি যাবা,
এইটা যা যাবা তখনই তো মিট হবে বলছে কিনা। আর পথটা মোট কত এইটা, অ্যাকর্ডিং টু কোশ্চিন ATQ, অ্যাকর্ডিং টু কোশ্চিন বলতে পারো এইটা সমান সমান এইটা 2742। এখন করো, তোমার হয়ে যাবে। এখন যদি করতে নাও শর্টকাট, দেখো তুমি বলি, যখন এইটা তোমার আসছে তার মানে এইটা যখন এই পাশে গুণ এই পাশে হবে ভাগ, তার মানে এইটা দিয়ে এটা কাটাকাটি যাইতেই হবে, ঠিক আছে। 4 3 4 4 7 4 7 8 6 6 7 42, 6 7 42, 5 6 30 আর 4 34, 6 6 এত, আরে লাইট সব করে দিল, 6 5 6, দেখো এটা দেখবা তুমি, এটা কাটে দেখবা 6ই হবে। 6 7 42 2, 5 6 30 আর 4 34 4, হাতে গুলো 3 4 4 24 25 27 হয়ে গেল 6। এটা কত আসলো তোমার, x সমান সমান তোর কি আসলো তোমার, এটা কাইটে আসলো, এটার থেকে এটা 6। এবার বলবা x সমান সমান কি, 6 এর থেকে এইটা বেসে গেলে কি হবে, বিয়োগ 4.6। বিয়োগ দিলে কি করে বিয়োগটা করতে হয় তুমি জানো, 6.0 লিখে 4.6 লিখতে হয়। 6 আছে 10 হবে, 4 হলে হাতে গুলো 4 5 থেকে 6, 1.4, ঠিক আছে। এ ম্যান হ্যাজ টু কভার এ ডিস্টেন্স এত 18 ঘন্টা, ইফ হি 2/3 অফ দিস ডিস্টেন্স। এর কতবার করছে এই ধরনের প্রত্যেকটা বাড়ি, মানে এই যে যতগুলো শিফট আছে সব শিফটেই চলে গেছে, একটা দুইটা শিফট বাদ দিয়ে, না কোনো শিফটই বাদ দেয় না, একই জিনিস। তাহলে একই জিনিস কি, একটু একটু করে শুধু পাল্টাইছে, ঠিক আছে। এইখানে কি বলছে, আগে তা বলছে, মাঝখানে একটু পাল্টাই বলছে, একই কথা আর কি। বলছে এই ঘন্টায় এই দূরত্ব যাও, এই সময় এই যাও, বলছে তাহলে হোয়াট শুড হিজ স্পিড টু বি কভার দ্য রিমেনিং ডিস্টেন্স ইন রিমেনিং টাইম লেফট, মানে যা বাঁচলো। তাহলে আমি তো রিমেনিং দুটোর উপরে নজর দেবো বেশি, রিমেনিং ডিস্টেন্স বাইর করব আর রিমেনিং টাইম বাইর করব। 2/3 মানে রিমেনিং ডিস্টেন্স কত হচ্ছে, 1 থেকে 2 3 বাদ দিলে পরে 3 1, টোটাল দূরত্ব কত 378। এখান থেকে তুমি আনসার বাইর করে নিতেই পারবা। 3 দিয়ে 3 12 36, 37 38, 3 12 36, 3 6 18 হয়ে গেল। রিমেনিং টাইম 6/9, 6/9 মানে বুঝে গেছো, 1 বাদ দিলে কত হচ্ছে, 9 কে 9, 9 থেকে 6 বাদ দিলে 9 কে 9, 9 থেকে হচ্ছে 3/9, 3/9 মানে হচ্ছে 9 কে 9, 3 অক্ষে 3, 3 3 9, 1/3। কোথায় টাইমের কথা বলছে তোমাকে, টাইম তোমাকে বলছে 18 ঘন্টা। তাহলে 18-র 1-এর 3, তার মানে 3 6 18, 6 ঘন্টা। 6 ঘন্টায় যাও তুমি এত, 1 ঘন্টায় যাবা তুমি কত, 6 2 12, 6 অক্ষে 6, এরাম। এটা কেমন হলো কাটাকাটি, 6 2 12, কি হলো, 3 12 36, 3 6 18, 3 অক্ষে 3, 3 অক্ষে 3, 2-এর 3, 2 1-এর 3, ঠিকই আছে। 6-এর 9 ঘন্টা মিনস 9 অক্ষে 9, 9 থেকে 6 বাদ দিলে, 9 থেকে 6 বাদ দিলে কত হচ্ছে, কত হচ্ছে, আচ্ছা এটা কাটাকাটি করে, আচ্ছা দেখেছি, 9 অক্ষে 9, 9 থেকে 6 বাদ দিলে 3, 3/9, 3 অক্ষে 3, 3 3 1/3, 3 দিয়ে 3 6 18, 6 ঘন্টা, ঠিকই আছে। ও এইটা হয়েছে তোমার 6 126, 378 কি 78, এইটা 2-এর 3 বলছিল কি, হ্যাঁ 2-এর 3, 1 বিয়োগ করলে 1-এর 3, 378-কে ভাগ দিব 1-এর 3 দিয়ে, তার মানে 1-এর 3 দিয়ে গুণ দেওয়ার সমান কথা, 3 দিয়ে 3 অক্ষে 3, 3 2 6, 3 6 18, 3 6 18 8, 3 12 36, 37, ঠিকই আছে। আর এইটা কত ঘন্টা গাড়লো, 3 দিয়ে 3 6 18 ঘন্টা। 6 ঘন্টায় তুমি যাচ্ছ এত, 1 ঘন্টায় তুমি যাবা কত, তাই চাইছি কি,
স্পিড, হ্যাঁ চাইছে, চাইছে 6 দিয়ে 6 দুগুণ 12, 6 অক্ষে 6 হয়ে যাচ্ছে তো 21 ঘন্টা। এখানে তো আছে 21.5 ঘন্টা। কোথায় উত্তরটা ভুল করতেছি? এক সিন দেখে নিলাম। এক সিন কোথায় ভুল করতেছি দেখে নি। আচ্ছা, 387, এই জায়গাটা ভুলে গেছে। 387 গো, 387। 1-এর 3, 3 12 36, 37, আটি 3 নং 27। তাহলে 6 ঘন্টায় হয়তো 6 দুগুণ 12, 6 অক্ষে 6, 5 6 30, 9 21.5। এখানে 378 ধরে নিয়েছিলাম। কি আম করছো তুমি? এটা কি আছে তোমাকে? ম্যানুফ্যাকচার ফিক্সেস ইজ সেলিং প্রাইস 30% ওভার দ্য কস্ট প্রোডাকশন। দেখো, এগুলো অঙ্ক কোনো ধারাবাহিক নিয়ম নেই, ঠিক আছে? সূক্ষ্ম চিন্তা করলে এটার মতো আর সহজ হয় না। আরে ইয়ার, এইটা তো না, আবার ডিস্টার্ব দিচ্ছিস। আচ্ছা, তাহলে কি বললো তোমাকে? যে সেলিং প্রাইস 30% ওভার দ্য কস্ট প্রাইস। কেনা মূল্য তো বারবার একই থাকে জানো, 100%, ঠিকই আছে। কিন্তু তুমি কি করলা? 30% বাড়াই দিলা, যে আমার তৈরি করতে এত লাগতেছে, আমি 30% বেশি দাম ধরে রাখবো। ওভার দ্য কস্ট প্রাইস, উৎপাদনে যা খরচ হবে তার 30%। বাংলাতে লিখে দিচ্ছি, ইফ দ্য কস্ট অফ প্রোডাকশন গোজ আপ 30%, ঠিক আছে? অর্থাৎ বিক্রয় মূল্য বৃদ্ধি পায় গেল। সঠিক, সরি, ক্রয় মূল্য যা ছিল এবার বৃদ্ধি পায় গেল। আগে তো তুমি সেলিং প্রাইস ধরে রাখছিলা 130-এ বিক্রি করবা, তাহলে খরচা বাইরে গেছে, ঠিক আছে? খরচা কত বললো? বলে নাই, বলছে and the manufacturer raised his selling by 70%, find the profit। তো যখন খরচা বাইরে গেল তখন তুমি বিক্রি করে দিলাম মালটাকে 170। সবসময় বেশি যেটা ইনক্রিজ হয় সেটা বারবার প্লাসই হয়। তাহলে 130 মালটা তুমি বেচতেছো 170 টাকায়। 100 মাল ধরে রাখছিলা 130। এইবার কস্টিং প্রাইসই এসে গেল তোমার 130, ঠিক আছে? তাহলে দাঁড়াও, ঠান্ডা মাথায় দেখি। প্রোডাকশন অফ গুডস, এবার তো কস্ট প্রাইস বাড়লো, আমার কাছে বাড়ুক, ওখানে তো কস্ট প্রাইস উৎপাদনে এখন তোমার খরচা বাইরে গেল, এখন 130 হয়ে যাচ্ছে, তোমার খরচাই হয়ে যাচ্ছে তোমার, তুমি 170 লিখে বসে থাকলে, ঠিক আছে? তাহলে তুমি 100-তে বাড়াইলা, 100 মাল করলে 170, 130-এর মাল তুমি কত করবা, তাই তো? 130 আগে তুমি যা খরচা হইতো এখন খরচা বাইরে গেল, এখন তুমি 170 টাকা বা 70%-এ বিক্রি করবে। তাহলে তুমি বেশি কত বিক্রি করতেছো? 70% বেশি, 170-এ বিক্রি করবা। 100-তে 170, 100 মাল 170। তোমাকে চাইছি কি প্রফিটটাই না? 130-এ 170, 100-তে লাভ করো এইটা,
130 টাকায় লাভ করবা কত? 170 টাকা লাভ করছো, যে এখানে তোমার 130 টাকা তখন খরচাই পড়ে যাচ্ছে তোমার। 100 টাকায় 70 টাকা লাভ করবা, 130 টাকায় তুমি কত লাভ করবা? তুমি তো পার্সেন্ট হিসাবে ধরে রাখলা 70%, 100তে, ঠিক আছে? তোমার তো দাম হয়েছে 130, 130-এ তুমি কত লাভ করবা? বলবা 91%। কেমন হয়ে গেল 91? 170, আচ্ছা এটা পরে। আরে ইয়ার এই দুইটা আসতেছি পরে। আরে এইদিকে দেখা যাচ্ছে তো? হ্যাঁ, একদিন ছোট করতে হবে। না ছোট করলে হবে নাকি দেখি তো। হ্যাঁ, না ছোট করলে হবে। তাহলে কি বললো দেখো, বলছেন এ নাম্বার হয়ে ইনক্রিজড এত পার্সেন্ট, গিভস দাঁড়াইলো এত। তাহলে মানে কি, এটাকে পয়েন্ট ধরে নাও। আরে ইয়ার, তার মানে এত বাড়াইলা হয়ে দাঁড়াইলো এত, তার মানে এক থাকো 100 তো থাকে, 100 সাথে এটা যোগ করবা। যেই নিয়মটা আমি বারবার চালাই, 157.5 এই হাতকে লেখা যায় তো, এততে হয়ে যাচ্ছে এত। তো তোমাকে বলছে বাড়ায় নাই এত হচ্ছে, অ্যাকচুয়াল নম্বরটা কত, মানে 100তে নম্বরটা কত, 157তে এত, 100%-এ কত, 100 তো রিয়াল নম্বর। তাহলে এই দশমিকটা যদি তুলে দাও, তাহলে তুমি এই দশমিক দেখো, এরকম জিনিসের সময় একটা জিনিস কাজ করবা, ব্রেন কাজে লাগাবা। দাদা তোমাকে দেখাই, 378 ইন্টু 100, ঠিক আছে? যদি তুমি একে 4 দিয়ে গুণ করো, দেখো একে যদি 4 দিয়ে গুণ করো, তাহলে একেও 4 দিয়ে গুণ করবা। কেন চিন্তা করলাম? 4 5 20, হ্যাঁ, 4 7 28, 29 30, 4 5 20, 4 7 ম্যানুয়াল গুণ করলে হবে, আমি দেখাচ্ছি। 4 5 20, 4 7 28, 29 30-এর শূন্য হাতে থাকলো 3, 4 5 60 আর 3 63। একটার পরে দশমিক কাটা, একটার পরে এইটা কাটা, ঠিক আছে? একে 4 দিয়ে গুণ করছো, এইটা 4 দিয়ে গুণ করি কিন্তু এটা দাঁড়ালো 4, এই 4 কিন্তু তখন নাই। 4 5 20, 4 7 28, 29 30, 4 5 60 আর 3 63। দশমিকের জন্য একটা শূন্য কাটা, 4 5 একটা শূন্য কাটছি, বলবো হ্যাঁ একটা শূন্য কাটছি। এইবার যদি তুমি 7 দিয়ে কাটো, 7 দিয়ে 5 7 35, 36, 37, 38, 7 3 10 18, 3 দিয়ে তো ভাগ যাবে, যাও 3 দিয়ে একটু কমায় নাও। 7 দিয়ে মনে হয় যায় তো, 9 দিয়েও যায় তো নাকি, 4 নং 36, আর 9 দিয়ে 7 নং 63, আর 9 দিয়ে 4 নং 36, 9 দুগুণ 18, 7 দিয়ে 6 7 42, 4 6 24, এখানে একটা শূন্য ছিল, 4 6 24, এখানে একটা শূন্য ছিল, 240। আরে ইয়ার, আচ্ছা এবার কি বলছে দেখো, দ্য লেন্থ অফ ইচ টু ইকুয়াল সাইডস অফ আইসোলেটেড ট্রায়াঙ্গেল এত এত। দেখো আইসোলেটেড মানে হচ্ছে সমদ্বিবাহু, যে লেখা আছে সমদ্বিবাহু, ঠিক আছে? আচ্ছা, অফ ইজ বেস 18, এরিয়া কত? তুমি কখনই ভাবতে যাবে না, যখনই সমকোণী ত্রিভুজ দেখবা তখনই ভাববা তোমার সমবাহু মানেও সমকোণী, সমদ্বিবাহু মানেও সমকোণী। তখন আর ভাবতে যাবা না যে আমি সূত্র ভুলে গেছি, সূত্র লাগবেই না তোমার কাজে। এই দেখো, বাহু দুইটার সমান, সমান, তোমাকে চাচ্ছে কি এরিয়া, ত্রিভুজের এরিয়ার সূত্র কি, হাফ
ভূমি ইন্টু উচ্চতা। তো ভূমির মান তো জানো, বেস বলে, দেখো বেস মানে ভূমি, ভূমির মান তো জানো, জানো না কোনটা? উচ্চতাটা। এইটা কি ত্রিভুজ যাচ্ছে? সমকোণী ত্রিভুজ, যার এইটার মান 9 আর 9, এইটার 9, এইটার মান বলে দিচ্ছে তোমাকে 41, এইটার মান হবে পাইথাগোরাস থিওরেম অনুযায়ী 40। কি করে এবার দেখে নাও। তুমি কি জানো যে আমার অতিভুজ স্কয়ার, সরি উচ্চতা স্কয়ার সমান সমান কি, উচ্চতা সমান সমান কি লিখবো আমি? এই যে অতিভুজ স্কয়ার মাইনাস 41 উপরে স্কয়ার মাইনাস 9 নং 81। ঠিক আছে, এটা তো উঠে তুলে দেওয়া, এটা তুলতে পারো নি, তুলো। 8 সমান সমান, দেখো 41 মানে কি, তুমি এরকম করে লিখতে পারতা 40 যোগ 1, 4 4 16, আর 40 অক্ষে 40, তোমার 1640, 1640 4 4 16, বলবো হ্যাঁ। 40 অক্ষে 40, বলে হ্যাঁ হয়ে গেছে। 41 করে গুণ, ও বাবা না না হলো না, হলো না, হইল না, হইল না, হইল না, এটা ভুল হইলো। 41 গুণন 40 যোগ 1, 41। তাহলে 4 অক্ষে 4, এই 4 দিয়ে গুণ দিচ্ছি, 4 অক্ষে 4, 4 4 16, একটা শূন্য। 41 অক্ষে 41, 6 একে 7, 4 4 8, 1687 হচ্ছে তাই। 4 অক্ষে 4, 4 4 16, এটা তো শূন্য, এটা একই হয়ে যাচ্ছে 81। তার মানে এই 1681 আর এই মাইনাস 81 বাদ গেলেই হয়ে যাচ্ছে 8 সমান সমান 1600। 1600 কে বর্গমূল করলে 40, এ দেখো 41 40। তোমার ক্ষেত্রফল চাইছে, ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ভূমি ইন্টু উচ্চতা। আরে ভূমি তো তুমি জানো, আর উচ্চতা বের করার জন্য তো এই খড়খাট পয়লা। ভূমি উচ্চতার জন্য একটু খড়খাট পয়লা, 40 41, আর এই পিথাগোরাস ট্রিপলেট 40 41, এক ডিফারেন্স বেশি ভাগ হয়, তা করে দেখবা তুমি। এটা কত হইল? 40। 2 দিয়ে 9 দুগুণ 18, 4 নং 36, 30। তারপরে কি বলছে দেখো, হুইচ স্মলেস্ট নাম্বার শুড বি অ্যাডেড এত সো দ্যাট দ্য সাম কমপ্লিটলি ডিভিজিবল বাই 7। বলছে 7, বলছে এর সাথে কত যোগ করলে সেই যোগফলটি 7 দ্বারা বিভাজ্য। এখন এটার কিছু 7-এর নিয়ম খুব কঠিন, সব থেকে ভালো কথা সোজা 7টা তুমি খাটাস করে ভাগ করে দিবা, 7 দিয়ে খাটাস করে ভাগ করে দিবা 22 938। কত যোগ করলে? 7 দিয়ে 3 7 21, বলবা 21, 1 9 19, 7 দিয়ে 7 দুগুণ 14, 5 19, 9 টা 9 3, 7 7 49, কত হইল? 9 9 4 13, 9 10 12, 4 48, আর একটা 1 হইলেই না তোমার 7 7 49 চলে যাবে, তাহলে 1 যোগ করলে 1। হ্যাঁ এ হ্যালো, এইটা কিন্তু লেটেস্ট দিছে। স্পেরিক্যাল শ্যাল ইজ মেড অফ এ মেটাল অফ এ ডেন্সিটি এত। এই যে দেখো ডেন্সিটি বললে ঘাবড়ায়ও না, এটা দেখে আবার ভাববো না ভৌত বিজ্ঞানের ব্যাপার আছে, কিচ্ছু ভৌত বিজ্ঞান ঠিক না। 1 কিমি মানে এইটা কি হয়, 1 ঘনতে সিএম কিউব, মানে কি 1 সিএম কিউব মানে 1 কিউবিক ঘনমিটারের ওজন হচ্ছে তোমার 7 গ্রাম। তো এইখান থেকে তোমার তো কিউবিক বাইরে বাইরে আসবে। ইটস ইন্টারনাল আর এক্সটার্নাল রেডি, দেখো রেডিয়াস মানে হচ্ছে ব্যাসার্ধ, রেডি মানে ব্যাসার্ধ গুলি, আর মানে ওই জন্য আর দিচ্ছে 0 সেন্টিমিটার অ্যান্ড 3 সেন্টিমিটার। এইখানে একটা লেটেস্ট জিনিস দিছে, এই তার যে বিয়ে কোনো ব্যাসার্ধ কোনো চিহ্ন মাত্র, মানে একজনই দুইটাই সলিডই হয়ে গেল, কোনো পার্থক্য নাই। এটা এরকম কোনো ব্যাপার নেই, এই জায়গাটা হেভি দিচ্ছে, ভাববা যে তুমি আরে এগুলো তো 0 না, এইটাও যা এইটাও তা লাইগে আছে, কোনো পার্থক্যই নাই, তার মানে এটা সলিড বলে দিল, বুঝছো? এই জায়গাটা লেটেস্ট 0,
আপনার কি এটা জিরো কি করে বলতেছে? ঠিক আছে, কেন্দ্রবিন্দুটা মাঝখানে, এটার কোনো পার্থক্য নাই, যেই লেভেলে ঢুকছে প্রায় ওই পাতের মতো চলে গেছে দুইটা। তাহলে বুঝে গেছো, টোটাল একটাই এইখানে গোলাকার বস্তু আছে, অর্থাৎ একটাই গোলক, যাকে বলে একটাই কি লিখবো, গোলক। আরে ইয়ার এটা লিখবো, একটাই গোলক। গোলকের সূত্র কি, 4/3 পাই আর কিউব। কি লিখবো, 16/20 পাই আর কিউব। একটাই বৃত্ত বলবো, হ্যাঁ ঠিক আছে, একটাই বৃত্ত। সূত্র কি, 4/3 পাই, পাইয়ের মান দিবা, দেওয়া আপাতত পাইয়ের মান, পাই আর কিউব। আর কিউব কত, আর কিউব কত, আর কিউব কত, আর কিউব। এইটাই, এটা তো বারবার বললাম, এটা তো জিরো, এটা তো হচ্ছে না। একটাই, এইটাই টোটালটা দাঁড়াইলো 4/3 পাই আর কিউব। আর কত, আর কত, আর কত, আর হচ্ছে 3 কিউব। তার মানে একবারে 3টা 3 অথবা 3 3 3 নং 27, যা খুশি লিখতে পারতা। 3 3 4 নং 36 পাই লিখতে পারতা। বললো হ্যাঁ 36 পাই লিখতাম, কিন্তু পাশে 36 পাই লিখে সিএম কিউবও লেখা উচিত, কারণ এইখানে কিন্তু এরকম করে দিচ্ছে বলে না দেখালে পারতা। তারপরে তুমি জানতে পারলা যে 1 সিএম কিউবে খরচ হয়, এটা বলছে কি মাস, মানে উপরে দিয়ে নিচে ভলিউম দিয়ে ভাগ হয়। সেটা করলেও করতে পারো, বা এইভাবেও করতে পারো। 1 সিএম কিউব সমান সমান কত, তুমি বলবা 1 সিএম কিউব, 1 সিএম কিউব সমান সমান কত ওজন, 7 গ্রাম। এত সিএম কিউব সমান সমান কয় গ্রাম, 36 পাই সিএম কিউব সমান সমান সিএম কিউব কাটে যাবে। এখন তো এটা গুণ করলেই হয়ে যাচ্ছে, কত হইল 7 গুণন 36, পায়ের মান কত, বলবা 22/7, 7 7 কাটলা 36/22 অ্যান্সার হয়ে যেত বা হবেই, কিন্তু বাট এটা বলছে সব গ্রামে বেড়াচ্ছে। তাহলে কিলোমিটারে করতে কি হবে, 1000 দিয়ে ভাগ হবে। ঠিক আছে, তাহলে 36কে আগে 22 দিয়ে গুণ দিয়ে নাও, 2 দিয়ে রাখো, 36 2 72, তারপরে এরকম করে টান দিয়ে 36 2 72 লিখতা, 2 7 2 9 7, 1000 দিয়ে ভাগ করা মানে একটা শূন্যর জন্য দশমিক বিন্দু 3 ঘর সরে আসবে। এইটা find the value of k for which quadratic equation এত বা এত ইকুয়াল 0 বলিস, হ্যাজ ইকুয়াল রুট বা ইকুয়াল রুট বলছে, ফাটাস করে তোমার ইকুয়াল রুট বলার সাথে সাথে 4 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac কি আসবে, বি স্কোয়ার মাইনাস 4ac লেখার সাথে সাথে আসবে বি স্কোয়ার মাইনাস 4ac। ঠিক আছে, তাহলে আসলো এখানে বির মান কত, এইখানে কিছু নাই মানে এ, মানে এইটা এ, এইটা হচ্ছে বি, আর এইটা হচ্ছে সি। সূত্রটা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু হবে 0, যেহেতু ইকুয়াল রুট বলছে। তাহলে বির মান কোনটা, 4, 4 চারা বলবা কত, 16 লিখলাম। এর মান কত, 1 কিছু না মানে 1 4 4, সির মান কত কে, বলবা কে লিখলাম, সমান সমান 0, বলবা হ্যাঁ 0। এই 16টা এই মাইনাস 4টা ওই পাশে নিয়ে যাও, তাহলে 4k সমান সমান করলে উল্টা পাশ থেকে লিখলাম 16, তাহলে 4 দিয়ে 4 4 16, তাহলে কে এর মান কি দাঁড়াইলো 4। The average height of 15 boys out of class of 50, তার মানে বললো 50 is 160, তার মানে দেখো মানে 50 জনের মধ্যে আর কি, 50 বলে 50 ইজ 160 সেন্টিমিটার, মানে 100 সেন্টিমিটার 50 জন এর এর মধ্যে আর কি, 50 জনের মধ্যে আছে 15, পাওয়া ওখানে 50 শ্রেণীতে বা 50 জনেতে 15 জন ছেলের গড় উচ্চতা এত, বাকি ছেলেদের গড় উচ্চতা এত, ক্লাসের সমস্ত ছেলের গড় উচ্চতা কত পারবাই। তা এইবার হচ্ছে যেটা ব্যাপার, যে
15 জনের গড় উচ্চতা তুমি জানো, এখন এইটা খাটাই নিতে পারো, যেটা আমি তখন খাটাতে নিয়েছিলাম এইটা তুমি তখন খাটাই নিতে পারো। কারণ কি 15 জনের 150 জনের মধ্যে 15 জনের উচ্চতা কত? এত বলবা হ্যাঁ। তাহলে টোটাল উচ্চতা কত? 15 গুণন 160। বলছে দেখো দা অ্যাভারেজ, অ্যাভারেজ কিন্তু বলছে 15 জনের অ্যাভারেজ বলছে, তাহলে মোট বের করলে গুণ, একেই এখনই ভাগ দিয়ে দাও। কতজন বলছিল? 50। গড় হয়ে গেল অলরেডি। গড় বলছিল, মোট করে 50 দিয়ে ভাগ, এইখানেই ভাগ করে দাও, যোগ করে আর ভাগ করার দরকার, তাহলে একটু কম সময় হবে। ওইটাই করতে নিয়েছিলাম তখন, আর ওইটাই কঠিন হয়ে গেল কিন্তু। তো এক সময় হয়ে যায় তখন মুছে দেবো হঠাৎ করে, আমি মুছে দিলাম যার জন্য। আবার এই ক্ষেত্রে তাই কত রয়ে গেলো? তাহলে 15 জন, তাহলে 50 জনের মধ্যে 15 জন চলে গেছে, এই অল রিমেনিং তাহলে কত? 35, 40, 50, 35। তাহলে 35 জনের গড় কত? তুমি বলবা 168 করে। 50 জনের একবারে ঝামেলা মিটাও, 0 0 কাটো, 5 দিয়ে 3 5 15, বলবা এটা হলো 3 ষোলং 48। এই 5 10 50, 5 দিয়ে 5 7 35, এইটা কাটাকাটি করতে যাও না, 10 থাক, 7 দিয়ে গুণ করে একটা শূন্য বাদিকে নিয়ে আসো। 7 56, 6 হাতে থাকলো 5, 6 7 42 আর 5 47, 6 7 42, 7 56, 6 হাতে থাকলো 5, 7 7 56, 6 হাতে থাকলো 5, 5 হাতে থাকলো 5, ঠিক আছে। 6 7 42 আর 5 47 7 হাতে থাকলো কত? 4, 7 7 4 11, একটা শূন্যর জন্য দশমিক বিন্দু দিয়ে নাও। এবার যোগ করে দাও, তুমি সুন্দর করে যোগ করে দাও, তাই তো বলছি। গড় উচ্চতা বের করে নিচ্ছি, 6 8 7 15 5 4 1 5 1 6 165.6। এস স্যালারি এত পার্সেন্ট মোর দেন ডেট অফ বি স্যালারি। দেখো এইখানে যার কথা উত্তর চাই সেটাকে সর্বদাই উপরে লিখতে হয়, এতক্ষণ সবই উপরে, যাক উত্তর যাকে তাকে উপরে তাকে। তাহলে এইখানে দেখো চাইলো কার, এখানে এ আর বি তো বললো তোমাকে কে বেশি, এর স্যালারি ইজ 15% মোর, এর যদি 100 হয় তাহলে এ 112 বলে দিল তোমাকে, কিন্তু বলেই বললো তোমাকে যে বি স্যালারি লেস, অবশ্যই বি কত কম, দেন দ্যাট অফ এ অবশ্যই এর থেকে কম, সেটাই বললো। হোয়াট পার্সেন্টেজ, কত পার্সেন্টেজ কম, তাহলে কম তো অবশ্যই, কত কম? 12 কম। কে? বি কিন্তু কম 12, কিন্তু কার সাথে তুলনা দিবা? বলছে এর সাথে তুলনা দিতে। দেখো বি স্যালারি লেস দেন দ্যাট অফ এ, এর থেকে কত কম? 112-তে 12 কম, 100-তে কত কম? 2 দিয়ে 4 দিয়ে 3 4 12, 4 দিয়ে 4 2, দেখো লাস্টে 12 থাকা মানে 4 দিয়ে ভাগ যাবে, শেষের দুটো সংখ্যা থেকে বুঝে যাচ্ছে কিন্তু। 4 দিয়ে 3 4 12, 4 2 8 9 10 11, 4 8 32। এইবার 4 7 28, 4 25 100, 3 25 75, 7 দিয়ে 7 অক্ষে 7, 7 11 77, 7 10 70, 7 10 70, 5 যাচ্ছে না, দশমিক দিয়ে 0, 7 7 49, এই আর কি করবো, একবার ছেড়ে দাও। এবার কত বলছে দেখো, একটা অবজার্ভ করলা কার? মিডিয়ান, মধ্যমা। সংখ্যা কয়টা দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11, তাহলে বুঝে গেছো এর নিয়ম কি? 11 + 1 লিখে দিয়ে ভাগ, তার মানে 6 নম্বর সংখ্যাটা। তুমি তো জানোই 3 নম্বর যেমন 1 2 3, এই মাঝেরটা, তাহলে এখানে বলছে 11টা, তার মানে এইদিকে 5টা, এইদিকে 5টা, মাঝে একটা, 11টা। এদিকে 5টা সংখ্যা সাইজে আছে 1 2 3 4 5, এদিকে 1 2 3 4 5, এই তো মধ্যমা। 5 5 10, এই যে 11, তো বুঝে গেছো একটা 11। তো এইবার 6 নম্বর তো বুঝে গেছো, বুঝছি যে আমি 6 নম্বর, কিন্তু বাট আরে ইয়ার,
এবার রিলোড দিয়ে দাও তুমি, কত 91, লোড নিতে পারবে না, রিফ্রেশ, রিলোড। তাহলে এইবার দেখো কি বললো, তাহলে 11টা সংখ্যা 6 নম্বরটা পড়তে হবে। এগুলোর নিয়মটা বলে দিলাম তোমাকে, যে টোটাল সংখ্যা তার সাথে 1 যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয়, তাহলে কততম পদটা তুমি জানতে পারো। তাহলে এখানে বুঝে গেছিলা 6তম পদটা। কিন্তু ব্যাপারটা তো সোজা, কিন্তু সাজানোর সময় তোমায় কিন্তু একটু ধ্যান দৃষ্টি দিতে হবে, হয় ছোট থেকে বড় আর না হলে বড় থেকে ছোট। সাজাই তো তোমাকে মাঝখানেরটা করতে হবে। তাহলে এটা সাজায় সব নিচে পড়ছে, টাইম নিয়ে নেবে কিন্তু, কারণ খুব কাছাকাছি সংখ্যাটা দিয়ে বসা, আর এইখানেও তাই দিয়ে বসছে, দেখো খুব কাছাকাছি সংখ্যাগুলো দিয়ে বসছে। 15 একটা সংখ্যা, ঠিক আছে, 1 নম্বরে 15 পড়লো। 15-র পরে কি আছে তোমার, দ্য মিডিয়াম 54, 34, 68, 30, 71। 15-র পরে 30, 33, 15-র পরে 33 চলে, 33 চলে, 34ও আসে চলে। তারপরে 34-এর পরে কি আসে তোমার, 34-এর পরে তোমার কি আসে, 34-এর পরে তোমার কি আসছে, 34-এর পরে আসছে তোমার হাইট, তারপরে 65, হাইট তারপরে 65, 1 2 3 4 5 আরো যাবে, 15, 33, 34, 60, 65, 1 2 3 4 5, তার মানে এর মাঝে আরো একটা নম্বর আছে, যেহেতু 65 উত্তর বলছে। দেখো আমার হাতেই কেমন হয়ে যাচ্ছে, তাহলে এইটা কিন্তু একটু মার্কেবল ব্যাপার আছে। 1 54, 65, 77, 54 একটা পড়ছে এর আগে, 1 2 3 4 5 6। Sohit and Rohit have a certain sum of money in ratio এত এত। আচ্ছা, শহীদ অ্যান্ড রোহিত হ্যাভ এ কিছু টাকা আছে, আরে ইয়ারো রে ইয়ারো, আরে ইয়ারো, তাহলে শহীদ আর রোহিত হ্যাভ সাম মানি এত এত, অ্যান্ড খরচা করছে, দে স্পেন্ড দেয়ার মানি অন পারচেসিং বুকস ইন দ্য রেশিও এত এত, আফটার পারচেসিং বুকস ইচ অফ দেম এত, ফাইন্ড দ্য অ্যামাউন্ট মানি দ্যাট শহীদ ইনিশিয়ালি হ্যাড। দেখো অ্যাকচুয়ালি তো যদি এটাকে ইয়ে নিয়মে করো তাহলে তো আরো শর্টকাট হয়ে যাবে, শেষ। হ্যাঁ, কিন্তু তুমি করবা ইয়ে নিয়মে, বেসিক নিয়মে করে দিলেও হয়ে যাবে, তোমার অমন কিছু টাইম নেবে না। তাহলে আগের যদি এক্স ঢুকাই দিলে হারায় যায় অনুপাত, তুমি জানো, তাহলে আয়ের অনুপাত জানো, এখানে তো আয় হবে না, এখানে সাম। তাদের কাছে কত টাকা ছিল, ধরলাম এর কাছে ছিল 17x, কার কাছে, শহীদ, আর এর কাছে ছিল, রোহিতের কাছে ছিল 14x। বলবা হ্যাঁ। ও কি করলো, শহীদ খরচা করলো কত, 12, একে ওয়াই ধরে নাও, 12y। এর কাছে থাকলো কত, বলছে 33, 92, আর এর কাছে ধরে নাও তোমার ওইটা 12y ধরছো, তো এইটা 8y, এর কাছেও পড়ে থাকছে 33, 92। তাহলে তুমি জানো এই পদ্ধতির মতো সোজা পদ্ধতি হয় না, ঠিক আছে। এক করে দিব আগে, প্রথমে একে কি দিয়ে, একে যদি দিই 2 দিয়ে, তাহলে একে দিতে হয় 3 দিয়ে, 2 দিয়ে 12 2 24, 3 8 24। আমি একে 1 করে দেওয়ার চেষ্টা করছি, কেন, আমার এইটা লাগবে, কারণ শহীদের ইনিশিয়ালি ফাইন্ড দ্য অ্যামাউন্ট অফ মানি অফ শহীদ, আর ইনিশিয়ালি মানে প্রাথমিক অবস্থায় শহীদের কাছে কত ছিল, ঠিক আছে। তাহলে 2 দিয়ে 17 দুগুণ 34, এক্স মাইনাস 12 দুগুণ 24y সমান সমান 2 দিয়ে 2 দুগুণ 4, 9 দুগুণ 18, 33 দুগুণ 66, একে 67। এরও তো 3 দিয়ে হবে, 3 14 42,
এই 3 দিয়ে যাচ্ছে, 3 দিয়ে 3 8 24, আর 3 দিয়ে 3 2 6, 3 9 27 7, 3 3 9 10 11 1, হাতে থাকলো 1, 3 3 9 10, তাই তো। একে 3 দিয়ে যাচ্ছে, 3 2 6, 3 8 3 9 27, 3 2 6, 3 9 27, 3 3 9 10 11, হাতে থাকলো 1, 3 3 9 10, 3 9 27, 3 9, ঠিক আছে। আর 2 দিয়ে 2 2 4, 9 2 18, 33 2 66, 1 67, ঠিক আছে। আচ্ছা, এইবার তুমি বিয়োগ করি বলবা, এইটা বিয়োগ, এইটা প্লাস, এইটা মাইনাস বলবা। হ্যাঁ, এইটাকে এরকম রাখিও করতে পারতা, দেখো এইটাকে এরকম রাখি করতে পারতা, তাও তোমার হয়ে যেত, ঠিক আছে। এরকম সংখ্যা তাহলে ঘাবড়ানোর কিছু নেই, ওরকমই রেখে দিতে পারতা। 33 92 গুণন 2, আর এটা রাখতা 33 92 গুণন 3, আর এখানে কি বসতো লাস্টে এসে মাইনাস, যেটা এখানে মাইনাস রয়েছে এখানে মাইনাস বসাইতে বলো, ভালো কথা। দুইটা দিয়ে একসাথে করাচ্ছে, এটা বা এটা, দুইটা এইটা হলে শর্টকাট হয়ে যেত। তাহলে এইটা তো বুঝে গেছো, 34 সাথে 42, 34 6 42 মাইনাস 66, এটা তো কাটা যাচ্ছে জানো। দেখো এইবার এইটা থেকে এইটা বাদ, এখানে 3 গুণ আছে, তোমাকে বললাম আমি এটা মানে 33 92 একসাথে এটা হয়ে যাইতো 33 92 মাইনাস, কি করে এই জিনিসগুলো বোঝার চেষ্টা করবা। এই দুইটা বিয়োগ দেওয়া মানেই 3টার থেকে 2টা একটা হইতো 33 92, এই বিয়োগটা করলে হইতো, এইটা করলে হইতো, এই মাইনাস কাটা, 6 দিয়ে 5 6 30, 6 6 36, 5 6 30, 6 4 36, 7 38 39, ঠিক আছে। কত হইল? 34 35 36 37 38 39 40 41 42, এটা 8 হইতো, 34 8 42, তাহলে 8 দিয়ে 33 92, 3টা ছিল 2টা ছিল, একটাই 33 92 33, ঠিকই আছে। 3 2 দিয়ে 17 2 34, 3 14 42, 42, ঠিক আছে। 4 আছে 12 হবে, 8 হলে 3 আগে 4, 8x, এটা কাটা, এটা কাটা, একটা 33 92, 33 92, 33 92, 33 92, চাইছে কি ওর প্রথম কত ছিল, ঠিক আছে। ওর তো প্রথমে ছিল কত টাকা, ওর কাছে ছিল 17x টাকা, ঘাবড়ায়ও না, এক্স এর মান তো কম আসবেই। তাহলে 8 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, মানে তোমাকে এরকম বলতে পারতা তুমি, অত শর্টকাট, 8x, এটা যেহেতু আসছে 8x সমান 33 92, 17x সমান কত, 33x এত, 17x কত, x কাটা, 8 দিয়ে 4 8 32, 8 2 16, 4 8 32, 17 দিয়ে এটা কাটা কাটি, ঠিক আছে। 4 7, এটা কাটি দেবা, এইটাই হবে, হয়ে গেল। এখন দুইটা বাদ পড়ে গেল, ওটা পরে যে চ্যাপ্টার করাই দেবো তখনই করাই দেবো, ঠিক আছে। আজকে রাত হয়ে গেছে অনেক, 2টা বাজে গেছে, চলো কেটে দিলাম।